হাই বন্ধুরা, আজকে খুব পরিশ্রম হয়েছে, দৌড়াদৌড়ি ছুটাছুটি, আর ভালো লাগেনি। এই দেখো আমার পুচকেছানাও কিছু খাচ্ছে না, ওর ঠান্ডা লেগেছে। এ দেখো আমার বর দেখো খেয়ে এত টায়ার্ড হয়ে গেছে, বেচারে এত টায়ার্ড হয়ে গেছে। হ্যাঁ, দিয়ে বসেই ছিল না। ছেলে কি কানে কানে কথা বলছে, আমার আর মাথায় কিছু ঢুকছে না। এটা অফ করো না। আরে বাবা, সবসময় একই জিনিস ভালো লাগে। আরে ঠিক আছে, আমার শাঁখাটার উপরে বসছিস দিয়ে আর ভালো লাগছে না আমার। ওই ছেলেও বায়না ধরেছে, সবসময় বদমাইশি করছে। অফ করো আর দেখো ও খেয়ে খুব টায়ার্ড হয়ে গেছে। না, অফ করো না একবার। এত ছুটাছুটি, এত দৌড়াদৌড়ি হয়েছে। তো সন্ধ্যেবেলা লুচি করেছি, আলুর দম। আর কিছু খাবো না, ভালো লাগছে না। মাও খাবে না বলছে। আর হচ্ছে চলো শুয়ে পড়ি। দিয়ে সন্ধ্যেবেলা লুচি, আলুর দম, সিমুই আর ছোলার ডাল আর মিষ্টি ছিল, গরম রসগোল্লা। তো আমার বর লুচি খাবে না, আবার বললো পরোটা করে দিতে। তো আবার পরোটা করলাম। আর অনেক ভাত বেঁচে আছে, আর ভালো লাগছে না খেতে, এত টায়ার্ড হয়ে গেছি, প্রচণ্ড পায়ে যন্ত্রণা হচ্ছে। আর ঘুমে চোখ পিটিয়ে যাচ্ছে, কত কাজ বাকি আছে, মনে হচ্ছে যেন স্কুলেই ঘুমিয়ে যাব। আর ছেলেও কিছু খেতে চাইছে না, কাকু লেগে যাবে। কাকু, তুই যে ওষুধ খেয়েছিস বাবা, কিছু খা। হ্যাঁ, কিছু খেলে চলে, যে ঘুম পাড়ি বসে গল্পটা বলবো। মামা একটা পোকা 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 পোকা। এই তো পোকা, এই দেখো পোকাটা। এই ওষুধ খেয়েছিস বাবু, কিছু খা। একটু কিছু খেতে না খেলে পেটে লাগবে তো। 2 রকম ওষুধ খেয়েছিস। পরোটা খাবি? খাবি পরোটা? এই দেখো সব পড়ে আছে, কীরকম করে খেতে খেতে ফেলে রেখে দিয়ে চলে গেছে। রসগোল্লাও খেলো না, তরকারিও খেলো না, ডালও ফেলে রেখেছে, পরোটাও ফেলে রেখেছে, সব ফেলে রেখেছে। বলছে ও কিছু খাবে না। এই যে খেতে তো বলছি, খাবে না বলছে তো। জানি না, আমার কিছু খেতে ভালো লাগছে না। থাক। ম্যাঙ্গো দিওনি নাকি পোড়া আছে? আম তো মা ওই সেই অর্ধেকটা আম কেটেছে, দিয়ে আর কাটেনি, বললো খাবে না। ভালো লাগছে না কিছু, আমার একদম ভালো লাগছে না। ওকে বলেছি যে এত কষ্ট হচ্ছে, বাকি কাজগুলো সারিয়ে দিতে, কিচ্ছু করবে না। শুধু ভালো মন্দ তৈরি করে দাও, শুধু খাবে। হা 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 হা। কিছু বলো গো, পরোটাগুলো কেমন হয়েছে সেটা তো বলবে। আজকে তার একটা কথা, সুপার হয়েছে। আর একটা কথা, মানে আলুর দমটাতে নুন কম হয়েছে, আমি বলে দিচ্ছি। নুন কম ঝাল বেশি। ঝাল বেশি? তোমাকে ঝাল লেগেছে? আমাকে ঝাল লাগে, তোমাদের ঝাল লেগেছে। না, ভাইয়ারও বলছে ঝাল লাগে না, কিন্তু নুন কম হয়েছে আসলে। মানে বৃহস্পতিবার বলে একটু, নাহলে যদি পেঁয়াজ রসুন করতো না আরও বেশি ভালো হতো। মানে তরকারিটাতে নুন কম হওয়ার একটা কারণ আছে। মানে সেই সময় আমার একটা ফোন এসেছে, নুন দিয়েছি আমি, মানে ভাবলাম যে একটু পরে, এমনি তরকারিটাতে নুন হয়েছে, তো আলুটাতে নুন ঢোকে নেই। মানে আলুটা যখন সেদ্ধ করেছি, অল্প একটু নুন দিয়েছি, ভাবলাম একটু পরে দেব, তো আর মনে নেই, এটা সেটা কাজ করতে করতে ভুলে গেছি। তো ওভারঅল মোটামুটি কেটে গেছে। তো আমার এত ঘুম পেয়েছে, এত ঘুম পেয়েছে, তো ভালোই লাগছে না, কিছু রান্না করতেও ভালো লাগছে না। ভাতের আরও তরকারি করতে হবে খাওয়ার জন্য, মা খাবে না বলছে। তোমার ঘুম পেয়ে যাও তো খেয়ে নিয়ে যাও, খেয়ে নিলে ঘুম ছেড়ে যাবে। আচ্ছা, আর
হচ্ছে যে আমার মা কিছু খাবে না বলছে, একটু লুচি খেয়েছিল, ছেলেও খাবে না বলছে, কিন্তু ছেলে ওষুধ খেয়েছে, ছেলে না খেলে হয় বলো। আর আমার হচ্ছে যে এত খিদে পাচ্ছে দিয়ে আমি দুটো লুচি খেয়েছি, আর খেতে ভালো লাগছে না এখন। আর মনে হচ্ছে যে মানে কোমরের যন্ত্রণায় খসে যাচ্ছে, আর কি ঘুম পাচ্ছে, মানে চোখ চিটিয়ে যাচ্ছে। কি করব বুঝতে পারছি না, এখনও বুঝতে পারছি না যে মানে ভাত খাবো কি পরোটা খাবো কি খাবো বুঝতে পারছি না। তুই সব পরোটাগুলো খেলে না শোন, দেখি একটু খাই, মাকে একটু জোর করি, মা যদি খায় আমি একটু খাবো, আর মা যদি না খায় আমিও খাবো না, তো শুয়ে পড়বো। আর ভালো লাগছে না, একটু জল খাবো আর শুয়ে পড়বো। আজকে প্রচুর ছুটাছুটি দৌড়াদৌড়ি হয়েছে, তো মনটাও খারাপ লাগছে। আমার ভাই এসেছিল, বাড়ি চলে গেছে, তো মাকেও আবার দিয়ে আসবে বলেছিল, মা বলছে না আজকে আমি থাকি, দিয়ে আর ভালো লাগছে না, মনটাও খারাপ লাগছে। আসলে বাড়িতে কেউ এলে তারপর বাড়ি যদি মানে বাড়ি থেকে যদি চলে যাই তখন তো এমনিই তো মনটা খারাপ করবে। আমার তো করে, আমার তো কুটুমজন এলে, লোকজন বাড়িতে এলে আমার ভালোই লাগে, আনন্দ হয়, কষ্ট হোক কিন্তু হচ্ছে যে আমার ভালোই লাগে, খারাপ লাগে না। তো চলো গুড নাইট, অনেকক্ষণ কথা বললাম, আর পাচ্ছি না, শরীর বইছে না। টাটা বাই বাই, তোমরা সবাই খেয়ে নাও, গুড নাইট। তো গুড নাইট বলবে না কি গো? গুড নাইট। ঠিক আছে, টাটা বাই বাই, রাখলাম, আবার পরে